দিয়েছে টেকা পাইছে এক বস্তা ওখানে যা তুইয়া আর পানির গিয়াছে ধরছে পানি উনি খাইয়া দেখে সময় গুলা দিবে উঠিয়ে এবার গেছে এক টেকা আল্লাহ আল্লাহ আরব দেশে পুরে সবংশে হাসিবি খানদান বংশগণে কে হই নাই নর নবীজির সমান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মানবের সুরতে নিয়া নবী এলেনে দোরায় আশিক দিলে মোর নবীজিকে চিনাবি সমুদায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবতা হইতেন নেন বেশ না ভাষা পেয়ে একটা হাদিস পড়িয়া শেষ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আজকে খায়রুন্নেসা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ফরন্দর মুন্সিবাজার কোমলগঞ্জ মৌলভীবাজারে নেক উদ্যোগে আজ 2026 সাল বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইল মাদ্রাসা ময়দান খতমে কোরআন খতমে খাজেগান বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এই মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি মন্ডলী, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, মাদ্রাসা কমিটির সদস্য মন্ডলী, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আপনারা বিভিন্ন গ্রাম থেকে শ্রদ্ধাভাজন সব মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বাতিদা হল আর মাদ্রাসার তালেবুল ইলম উপস্থিত আছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পড়বা আলহামদুলিল্লাহ। আজ যে মাদ্রাসার মাঠও আমরা আইবার বইবার তৌফিক মাহমুদ আল্লাহ দান করছেন। এখন বহুত মানুষ আছেন হসপিটাল, জি আল্লাহ দলে হান্দা হান্দি করলা দম সার না সার। বহুত মানুষ আছেন তারকা জেলখানার ভিতরে হামলাই। বহুত মানুষ আছে এই মুহূর্তে সাপে কামড় মারি দিছে। কোন মানুষের গাড়িয়ে দুটা মারিয়া জায়গা তোলাইয়া দান থাকি এই হালতের অবস্থা। কেউ বিষ খাইয়া মারা যায়, কেউ ধরকা এমনি পথ আছে, কেউ বেমারের কারণে কান্দে, কেউ সখরাত, কেউ এমন টাইমে গিয়ে আমাইছে ডাহাতি, কেউ এমন টাইমে গিয়ে আমাইছে বদমাসি, কেউ এমন টাইমে ধরকা ফলাছড়ি আর নাইলে দুয়ার ছড়ি টানাত লাগছে, কোন মাছ মারাত লাগছে লুকাইয়া আছে না। এমন মানুষ আছেন কেউ এবাদত শরীক, কেউ জিকির শরীক, আর কেউ
আল্লাহর নাফরমানি তার খেউ বালা কাজ শরীক আল্লাহ যে আমরা বালা কাজ আইবার হইবার তৌফিক দিছেন এর লাগি আল্লাহর দরবারে শুকরানা আদায় করি বলব আলহামদুলিল্লাহ। এটা একটা মাদ্রাসা, জি এটা একটা মাদ্রাসা। মাদ্রাসা হইল কি রসুলের ঘর আর মসজিদ হইল কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর রসুলের মহব্বত কত পরিচয় হয়ে যায় কি যে সময় আল্লাহর বন্দায় আল্লাহর রসুলের মায়ার দেখাইতে গিয়া জান দিল সফিয়া পালা কাজ শরীক হয় চৌসাওয়ার আওসাফ ও আখলাকে তু নেখ হাসতে জান্নাত খুদ তুই আয় বক্তে নেখ। স্বভাব সৎগুণা সচ্চরিত্র বহার দেখিয়া যদি আল্লাহর বন্দা বালা কাজে দিয়ে অগ্রসর হয় বাংলার নেফর কাজের বিনিময়ে দুনিয়ার তো আরামে তাও আল্লাহ আখিরাত তো জান্নাত নসিব করবে। একটা হাদিস পড়িয়া আমি ওখান পড়ি দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী তাইন ভাইরা ইয়া রাসূলুল্লাহ একটা রুটি খাইলে বা একটা রুটি যদি কোনো মানুষের অবশিষ্ট থাকে আল্লাহর রাস্তায় কোনো মানুষের একটু রুটি খেয়ে দেয় রুটি একটা সদকা করলে দাম করলে সব বেশি হইব না 100 টাকা নকল নামাজ পড়লে সব বেশি? আল্লাহ রসুল্লাহ ফরমাইন ও আনাস 100 রেখাত নফল নামাজ যে 2 রেখাত নামাজে মানুষের দুজখের আগুন মুক্তি করে ওলা 100 রেখাত নফল নামাজের চেয়েও এক টুকরা রুটি যদি তোমার হাত উপরে যায় আর কোন গরিব মিসকিন অসহায় অবলা হাজে যদি ও পরিমাণ জিনিস দান করো 100 রেখাত মকবুল নামাজের চেয়েও বেশি সওয়াব হয়ে যাবে কি তোমার এক টুকরা রুটির জন্য। সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 100 রেখাত নফল নামাজের সওয়াব বেশি হইব না একটা গীবত ছাড়ি দেওয়া ভালো হইব? আল্লাহর রাসূলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমাইল ও আনাস 1000 রেখাত নফল নামাজ যে 2 রেখাত নামাজে মাসরে দুজখ থেকে মুক্তি দিব ওলা 1000 রেখাত মকবুল নামাজের সওয়াব কোনে একটা গীবত ছাড়ি দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 1000 রেখাত নফল নামাজ পড়া পালা নিনা একটা হারাম ছাড়ি দেওয়া পালা? আল্লাহর রাসূলে ফরমায় 10000 রেখাত নফল নামাজ যে নামাজ 2 রেখাতে দুজখের আদিতনে মাসরে মুক্তি দিব বলা 10000 রেখাত নফল নামাজের তাকিয়া আল্লাহর কোন বান্দায় যদি এক লুকমা হারাম করি খানি ছাড়ি দে একটা কি বেশি উত্তম হইব? সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 10000 রেখাত নফল নামাজ পড়লে সওয়াব বেশি হইব নিনা মনের একটা কুই ইচ্ছা ছাড়ি দিলে ভালো হইব? আল্লাহ হাবিবে ফরমায় 30000 রেখাত নফল নামাজ পড়ার থাকিয়া যদি মনের মাঝে একটা কুধারণা কুই ইচ্ছা হয় ওখান ছাড়ি দিতে পারে 30000 রেখাত মকবুল নামাজের চেয়ে আল্লাহর বান্দার কাছে একটা কুই ইচ্ছা ছাড়ি দেওয়ার সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। কুই ইচ্ছা কিটা? এখন মনের মাঝে প্রশ্ন হইল কুই ইচ্ছা কিটা? শয়তান একদিন রাসূলুল্লাহ জিগাইলা রে শয়তান বিনতে আছে তার আগে বলে গেল জিগাইলা কথা তোর বড় দোস্ত রে সবচেয়ে আমার বড় দোস্ত হইল কি যে গিয়ে মানুষের সাথায় মানুষ আছেন জরুর দাস যে গিয়ে মানুষের আটিতে বইতে চলতে ফিরতে করে ঘরে যে গিয়ে যে ভাই সাথাই করে বেশি না সুইতে যাবা হরিয়ে সাথাই একটা মাঝে বেটা মানুষ আছে একটা বাড়িতে আমার কে 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 করে লেলিছে এগুলি এক ধরে জান শেষ। এখন আমি বাইরে গেলে দিই বাইরে সাথাই আল্লাহর রাসূলে ফরমায় সবচেয়ে বেশি যদি শয়তানের খাসর মানুষ তার বন্ধু মানুষ আর জরুর নাস যে মানুষের কষ্ট দেয় বেশি দুনিয়ার জমিনে সকল চেয়ে বেশি কষ্টের জিনিস যদি মানুষের সাথানি যদি কোনো মানুষের ফেরত দিলেও আঘাত দিলে সাথায় তাহলে এই সাথানি কোনো মানুষের সাথাইব তার 3 চিড়ি তো নেলিয়া 7 চিড়ি মানুষের জমিনের মাঝে আল্লাহ ধ্বংস করে দিব। আপনারা সিন্নি কিতা বলছেন
আনোর আনে আনুকাতে আমরা বলরে কই আনিছি ভাই ওই ওরে দেখলাম তাই নিতে কিটা আরম্ভ করলাম ওই ওই আনি গলি এখন দেখি তাই দেখি ভাই হালি একটা করে মাত আসা নাই আমি ভাই মাটি কারণ এখন রাতে তো ঠান্ডা একটু বুটোর খাম চাই ভাই দুই দিন হলো ভাই দুরা এর মধ্যে দরকার বিভিন্ন মানুষ বিভিন্ন দরকার যে যেবার সমর্থ হল আসলে হলো জান টাঙ্গা কিতে হইলে কিতে না আর মানে নিবে হচ্ছে আরো দেখি কাজ ইবে না হইলে ওর না স্থান হাল ভাত্র হইতে ওয়াজ হতা আল্লাহ বিল্লাহ হতা বন্ধকি হতা হবার ঠিক থাকতো আর বারে যারা আসেন ও আমার তুলাবাই মাথার ভিতরে যারা যারা আসেন আইতে আল্লাহ সিন্নি টুকি আইও আল্লাহ দরবার শুক্রিয়া লোক আপনি আমি যদি কোনো পাল্লা এক কাম করে যাই আপনি আমি যদি বলে এক কাম করিতে 3 চিড়ি তো নিয়ে লইয়া 7 চিড়ি লাভবান আর যদি কোনো মানুষের মঙ্গ করিয়া যায় আপনার 3 চিড়ি তো নিয়ে লইয়া 7 চিড়ি খবালো আপনি লাগিয়ে গেল ওখানটা কইটা আমি ওখান ঘুরেই যাই বন্ধ করলে কিতে হয় আর বন্ধ করলে প্রায় সময় কই কেন না হয়ে নবী মুসা আলাইহিস সালাম কইন আল্লাহর দরবারে ফরিয়াদ পরবর্তীকালে আলম হাসরের ময়দান তুমি কিলা বিচার করবে আমার এখন দেখাইছো কইলো এখন হাসরের ময়দান কিলা বিচারে তোমার কিতা দেখাইছো এখন নবী হল যারা আসলা এরা এখন নবী হলে বনি ইসরায়েলের নবী হল যারা আসলা মসজিদে গিয়া ঘর বানাইয়া নামাজ না পড়লে মসজিদে গিয়া নামাজ না পড়লে কোন নবীর উম্মতের নামাজ হলো এটা আমরা নবী যেদিন পৃথিবী তাইলা ও জুইলাত লিয়াল আরদু তাহুরাম ওয়া মাসজিদা রাসূলুল্লাহ যেমন পৃথিবী তাইলা সারা পৃথিবীতে আল্লাহ নামাজের মুসল্লা বানাই দিলেন সুবহানাল্লাহ তো সারা পৃথিবীতে নামাজ পড়তে হবে পানির উপরেও পবিত্র জায়গাও লইয়া পরিষ্কার হইলে নামাজ এত গুণ আল্লাহ তো বইতে আমি কি করিল তুমি যাও কি ও বলো তো মসজিদ অমুক জায়গায় মসজিদ আছে মসজিদের হাজার বড় একটা গাছ আছে ও গাছের আগলা যেমনি উবাই থাকবাই অন্য উবাই দিলেও আসরের ময়দান কিলা বিচার করি আমি ওখানে কিছু নমুনা খাই খাই না পাইনি আল্লাহ দিছে রে আসরের ময়দানের বিচার দেখে গাছের আগলা লইয়া দেখি দেখা দিয়ে আল্লাহ কি গাছের আগলা কি লুকাইয়া উবাইছে এমন টাইমে একজন মানুষ এসে বোঝা পানি খাইতে পারি আর তো পানি নাই কোনো লোকই ভুকই আপনারা ইয়াসা রাইতাম নিয়ে সেটা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ওগুলো যেন ফাইল এসে দেখি লেছি আল্লাহ শুকরিয়া আরটা আর ও সিন্দিকে নাই বাকি আসে শেষটা তো যদি এখন আইলাম খুবই আমি রাজনগর টানাতে নিয়ে আইলাম যেটা চেটা দিয়ে যখন দেবতা হইলে তুই বাতাই নিয়ে একটা বললাম তুলা হইলে আমার অধানো আমি দেখি হ্যাঁ আল্লাহ কবুল হোক আমি কোন ঘরে দেখি কিন্তু মাথিন দেখি কথা কথা বুঝি না সবাই বলান দিয়া যারা আছে যারা ও করে দিয়ে যারা মাথিন এরা সুযোগ দিয়ে বলে মাথিন আর মাইকো আওয়াজ আচ্ছা ও মুসা আলাইহিস সালাম খাই আগলা তুমি দিছেন আগলা তুমানির বাদে তো বেজাল তুলে দিছে উনি নিয়াই করি জন্ম সময় চাইয়া দেবেন ফুরকির খান্দা একজন মানুষ এসে পানি হয়তো একজন শহীদ মানুষ পানি হয়তো এসে এদিন বেড়া ফেন্সন হয়েছে 8 টাকা পাইছে এক বস্তা অভিনয় তৈয়া আর পানির গিয়াছে দৌড়ছে পানি উনি খাইয়া দেখে সময় গুলা ভেবে উঠিয়ে বেড়া গেছে 1 টাকা অভিনয় হয়েছে একটু বাইতে আইছে এরকম আমরা উঠতে খোলা মানা এগুলো এমনি আইছে আমার লগে লগে